হাই ফ্রেন্ডস, শুভ সকাল। আজ হলো বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এখনও ঈশানের পাপা ঘুম থেকে ওঠেনি, ওই বিছানায় ঘুমিয়ে রয়েছে। ঈশানের ঠাম্মি সকালে উঠে একটু হাঁটতে যায়, তাই হাঁটতে গিয়েছে। আর আমি এই সুযোগে বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়েছি। বিছানা গুছিয়ে ঝাড়টা দিয়ে নিচ্ছি ঘরগুলো, কারণ তারপরে কাজ রয়েছে, আরও কাজ টাজ করতে হবে। বিছানা গোছানোর পরে আমি বাসন টাসনগুলো বের করলাম। বের করার পর আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি, উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়টা দেওয়ার পরে সব বাসন মাজবো ভেবেছি। আর আমি বৃহস্পতিবারটা না একটু সকালে উঠি কাজ টাজ করে তারপরে আমি পুজো দেওয়ার চেষ্টা করি। তার জন্য আমি বাসন টাসন বের করে রেখেছিলাম, সেই বাসন টাসনগুলো ভালো মতো মেজে নিচ্ছি। মাজা টাজা হয়ে গেলে স্নান টান করবো, ল্যাপা রয়েছে সেটা লেপবো, ঘরটা মুছে পুজো দিয়ে দেবো। আর জানো তো, ঈশান উঠে গিয়েছে। ঈশানের ঠাম্মি নিয়ে গিয়েছে রাস্তাতে হাঁটানোর জন্য। হাঁটবে, অতক্ষণ আমি বাসি কাজটা করে নেব। তো ঈশানের ঠাম্মি গুটি টুরে চলে এসছে, দেখো টুপি পরে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটা হয়ে গেছে। তারপরে ঈশানের পাপা উঠে গিয়েছিল ঈশানের সাথে সাথে। তারপর আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আমাদের বিছানাটা রাতে এত জিনিস নিয়ে ঘুমোতে হয়, ঠান্ডা দিনে না প্রচুর ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোতে হয়। আর বাচ্চার সাথে ঘুমোতে গেলে তো বাচ্চারই ব্ল্যাঙ্কেট অনেকটা থাকে, ওর জিনিস সব কিছু নিতে হয়। আর এদিকে না আমি কাজ করছিলাম আর বড় বাবার সাথে কথা বলছিলাম। বড় বলছিল, সকালে তোমার এত কিছু ভিডিও করার সুযোগ কীভাবে পাচ্ছ, কাজটা সেরে তুমি ভিডিও করছো। আমি বললাম না, একটু ভিডিওটা করিয়ে নিই। তারপর ভালো মতো পরিষ্কার করলাম, কারণ ঈশানকে রাখছিল। তারপর ঈশানের ঠাম্মি রান্না করবে, তার জন্য আমি এতক্ষণে ঘরটরটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরটাও গুছিয়ে আমাকে আবার করতে হবে। ঈশানের বাবা এদিকে বাজার যাবে জন্য রেডি হয়েছে, কারণ আমাদের একটু সবজি নেই, তার জন্য সবজি আনতে যাবে বাজারে। আর এদিকে আমি ঘরটার গুছিয়ে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। তারপরেই আমি বিছানা গুছোতে এসেছি। বিছানা ভালো মতো গুছেছিলাম আর বরের সাথে কথা বলছিলাম। তো বর বললো কী কী লাগবে, আমি সেটা বলে দিলাম। তারপর সে চলে গেল। তারপর আমার বিছানা গোছানো হয়ে গেল। তারপর আমি ঘরটার ভালো মতো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘর গুছোতে গেলে না বেশ সময় লাগে, এত জিনিস এলোমেলো হয়ে থাকে। আর ঈশান এত দুষ্টু, সব কিছু এতভাবে এলোমেলো করে রাখে বলার মতো না। আমাকে সেসব গোছাতে না অনেক সময় লাগে। আর আমি জানো তো, ঘর গোছাতে বেশ ভালোবাসি। আমার ছোটোবেলা থেকে না ঘর গোছাতে খুব সুন্দর লাগে, পরিষ্কার করে রাখবো, ঘরটার একটু সাজিয়ে রাখবো, সেই ভালো লাগে। দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে। আমার রুমটা আমি খুব সুন্দর করে রাখি। আমি শাশুড়ি মায়ের রুমও গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো আমাদের বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে। তারপর গুছিয়ে নেওয়ার পরে আমি ঈশানকে খাইয়ে দিয়ে বসে দিয়েছি টিভি দিয়ে। আর আমি এদিকে মা রান্না করবে বলছিল, তার জন্য আমি ফট ঘরটা মুছে দিচ্ছিলাম। আর বৃহস্পতিবারে আমাদের নিরামিষ, তো তার জন্য আমি সকাল ঘরটা মুছে পুজোটা দিয়ে নিই। মোছা টোছা হয়ে যাওয়ার পরে আমি একটু গোবর দিয়ে উঠানটা একটু লেপে নিচ্ছি। টেপে ভেবেছি স্নান করবো, স্নান টান করে নিলাম। স্নান করার পরে একটু ফ্রেশ হয়ে আমি ফটাফট চুল আছড়ে টিপ পরে সিঁদুর দিয়ে তারপর পুজো করব। পুজো করলেই আমার সকালে সেটা চলে যায়। তারপরে ঈশানের বাবা আবার কাজে যাবে, ওনাকে রেডি করিয়ে দিতে হবে, খাওয়ার দাওয়ার রেডি করে দিতে হবে। আমি এদিকে ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিম দেওয়ার পরে আমি এখন পুজো দিতে যাব। আর বৃহস্পতিবার সকালটা না একটু সকালই পুজো দিতে ভালো লাগে আমার। আগাগোড়া থেকে আমি সকালবেলাই পুজো দিই, আমার খুব ভালো লাগে। বৃহস্পতিবারটা ঘরটর মুছে সব কিছু পরিষ্কার করে আমি সকালে পুজো দিতে ভালোবাসি। দেখো আমি রেডি, স্নান টান করে পরিষ্কার হয়ে গেছি, এখন আমি পুজো দিব। আর আমাদের ঠাকুর ঘরটা না এত উঁচুতে যে ভিডিও করা ঠিকমতো সহজ তাই আমি কোনো মতো ভিডিও করলাম। তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন ঈশানকে খাওয়াতে হবে, কারণ সকালে আমি শুধুমাত্র একটু দুধ খাইয়েছিলাম, ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ও খায়নি, তার জন্য খাওয়াবো। এখন আমি এসে দেখি রান্না হয়ে গেছে। আজ আমাদের রান্না হয়েছিল শাক আর ডাল, এটুকুনি। টাটা।